সবাইকে স্বাগত মাই মম কিচেন ব্লকে। আপনারা সব কেমন আছেন? তো আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের ওয়েদারের ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি। আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি জল। সেদ্ধ বসিয়ে দেবো ডিমগুলো। তো ডিমগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু ফুলকপি এড করব। ফুলকপিটা কেটে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে ফুলকপিটাও একটু আমি ভাপিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ নুন। তো এখানে আমি একটা আলু কেটে নিয়েছি বড়। তো এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আমার দেখুন এখানে ডিমটা আর ফুলকপিটা ফুটে গেছে। তো ফুলকপিটা আমি আগে নামিয়ে নেব একটু ভাপিয়ে। ডিমটা সেদ্ধ হয়নি এখনও, আর একটু সেদ্ধ করব। তো এখানে আমি মশলায় নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো আমার এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো কড়াইতে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তো ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু আমি এগুলো কেটে কেটে নেব, তাহলে কি হবে তেলে দিলে ফুটবে না। তো এখানে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি ডিমের মধ্যে। ডিমগুলো এবার ভেজে নেব লাল লাল করে। তো ডিমগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নিয়েছি ডিমগুলো। তো কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, একটা শুকনো লঙ্কা দেব, হাফ চামচে সাদা জিরে ফোড়নে। তো এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তো এখানে আমার ফুলকপিটা একটু লাল লাল হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে আবারও আমি একটু ভেজে নেব। ফুলকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে নেবেন, তাহলে গ্যাসটা কম হয়। তো এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2খানা টমেটো নিয়েছি, একটা বড় একটা ছোট। আর ফুলকপি একটা নিয়েছি ছোট, আলুও বড় আলু একটা নিয়েছি। তো এখানে মশলাটা পিষে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা বেটেও ইউজ করতে পারেন, আমি এখানে গ্রাইন্ডারে পিষে নিয়েছি। তো এখানে আছে বড় পেঁয়াজ একটা, আদা আছে হাফ ইঞ্চিরও একটু বেশি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি রসুন 5 কোয়া। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল খাবেন। তো এখানে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচে হলুদ, হাফ চামচে গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ, নুন দিচ্ছি 1 চামচ আর হাফ। তো দিয়ে আবারও আমি কষিয়ে নেব ভালো করে। এখন মশলাটাকে কষাতে হবে। তো মশলাটা যতটাই কষাবেন ততটাই টেস্ট হবে তরকারিতে। তো টমেটোগুলো আমি একটু খুন্তি দিয়ে চেপে নেব। শীতের দিনে তো এরকম রেসিপি খুবই ভালো লাগে, আপনারা করে খেয়ে দেখতে পারেন। তো দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার দিয়ে দেবো আমি জল। তো আমি একটু ঝোল ঝোল রাখবো। আপনারা যদি শুকনো খান শুকনোও করতে পারেন, বা মাখা মাখা করতে পারেন। আমি একটু ঝোল রাখবো। তো দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। তো এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো গরম মশলা, আপনারা চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন, গরম মশলা বেটেও ইউজ করতে পারেন, আমি গুঁড়ো দিয়েছি। তো দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে। তো আমার এখানে রেসিপিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি দেখুন বাটিতে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালারটাও কি সুন্দর এসছে। শীতের সময় তো এরকম রেসিপি খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কেউ সাবস্ক্রাইব করছেন না তো পাশে থাকবেন। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকে নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লকে। আর বেল আইকনটা দাবিয়ে রাখবেন, সবার আগে ভিডিওটা আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে।